1 কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার ছোলানো আমটিকে কুচি কুচি করে কাটানো হচ্ছে। এখন আলু ভাজা যেভাবে কুচি কুচি করে কাটে সেইভাবে কুচি কুচি করে কাটা হচ্ছে। আমটা যত কুচি হবে তত ভালো লাগবে। আমগুলো কড়াইতে নেওয়া হলো। এবার আমরা এখানে চিনি অ্যাড করব। 1 গ্লাসের মতো চিনি দিয়ে দেওয়া হলো। এবার আমটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়াতে হবে, সেটা দেখে নিয়ে এবারে কুচুনো আমের মধ্যে চিনিগুলো ঢেলে দেওয়া হলো। এবারে এই কড়াই শুদ্ধ আমগুলোকে গ্যাসে চাপিয়ে দেওয়া হলো হালকা আঁচে। এবার যেহেতু তেল দেওয়া হবে না, কিছুক্ষণ পরেই আরও জলটা ছেড়ে দেবে। অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দেয়া হচ্ছে এবং 1 চামচ হলুদ দিয়ে দেওয়া হলো। ঝাল দেওয়া হলো কারণ ঝাল দিলে চাটনিটা খেতে ভালো লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এই কুচনো আম কিন্তু কখনোই গলে যাবে না। অনেকটা জল বেরিয়েছে, থকথক করে আম চিনি জল ফুটছে। যতক্ষণ না এটা টেনে যায় ততক্ষণ এটাকে বয়েল করতে হবে। সুন্দর সোনালি রং এসছে। এবার আমরা এখানে মশলার গুঁড়ো মেশাবো। মশলার গুঁড়ো হচ্ছে এখানে 5 ফোড়ন, জিরে এবং শুকনো লঙ্কা, এই 3টি জিনিস আলাদা পাত্রে ভেজে সেগুলো মিক্সিতে গুঁড়ো করা হয়েছে। এবার এই মশলাগুলো পরিমাণ মতো এই আমের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবারে স্বাদ মতো একটু বিট লবণ এবং সাদা লবণ মিশিয়ে দেওয়া হলো। একটু ধৈর্য ধরে জলটাকে শুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না জলটা টেনে নেয় ততক্ষণ কিন্তু এটা বয়েল হবে, কারণ তেল ছাড়া যেহেতু এটা আচার এবং এটা অনেক দিন রেখে দেওয়া যাবে, বছরখানেকের মতো এটা ভালো থাকবে। এবার গ্যাস থেকে নামিয়ে দেওয়া হলো, আচার রেডি। এবার অন্য পাত্রে ছড়িয়ে দেওয়া হবে, অন্য বাটিতে রাখা হলো। এবার এই চাটনিটাকে বা আচারটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হবে। তারপর সেটা একটা কোনো কৌটো বা পাত্রে রেখে দেওয়া হবে এবং যখন দরকার হবে তখন খাওয়া যাবে। এই হচ্ছে তেল ছাড়া আমের আচার তৈরির পদ্ধতি।